আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই যে দুইটা সমস্যা বেশি ফেস করতেছেন ফর্ম ফিল আপ করতে, যে সেটা হলো আপনারা কোন পোর্ট দিয়ে যাবেন এবং কোন পোর্ট দিয়ে আসবেন, পাশাপাশি আপনারা রেফারেন্স নেম ইন ইন্ডিয়াতে কি দিবেন। তো চলুন ভিডিওতেই দেখি আমরা কিভাবে কি করি। সর্বশেষ স্টেপে আমরা যখন ফর্ম ফিল আপ করবো, দেখেন টাইপ অফ ভিসা, ট্যুরিস্ট ভিসা, এটা তো আমরা শুরুতেই দিয়েছি। তারপরে দেখেন প্লেসেস টু বি ভিজিটেড, আপনি মূলত কোথায় কোথায় ভিজিট করবেন। এখানে আপনি চাইলে দুই তিনটা স্পেসের নাম দিয়ে দিতে পারেন, কলকাতা, দার্জিলিং, বা এক একটা এক এক জায়গায়, যেহেতু কলকাতা একদিকে, দার্জিলিং আরেক দিকে, মেঘালয় আরেক দিকে। হ্যাঁ, তো আপনার যদি পূর্বে যাওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি ডিউরেশন অফ ভিসার ক্ষেত্রে 6 মাসের জায়গায় 12 মাস দিতে পারেন, আর সিঙ্গেল এন্ট্রির জায়গায় ডাবল এন্ট্রি দিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা পোর্ট সিলেক্ট করতেছি যে আমরা বাই রোডে যাব না বাই এয়ারে যাব না কিভাবে। আপনি যদি বাই এয়ার দেন তার মানে এই না যে আপনার বাই এয়ারেই যেতে হবে, তবে আপনারা বাই রোড দেওয়ার ট্রাই করবেন। বাই রোড দিলে আপনি চাইলেও বাই এয়ারে যেতে পারবেন। আর ডিরেক্ট যদি বাই এয়ারে দিয়ে দেন তখন সেক্ষেত্রে অনেক সময় ধরতে পারে যে আপনি বাই এয়ারের লোক, কেন আপনি বাই রোডে আসছেন। কিন্তু আপনি বাই রোডের লোক বাই এয়ারে গেলে আপনাকে ধরবে না, ঠিক আছে। তো এই যে আমি এখানে মেঘালয় দিয়ে দিলাম, কারণ আমি ধরেন যে পূর্বে হয়তো ভিজিট করেছি, এ কারণে আমি এখানে মেঘালয় দিয়ে দিলাম। আর বাই রোড ডাউকি দিয়ে দিলাম, ঠিক আছে। এবং আমাদের কি পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া ডাউকি দিয়ে দিলাম, এবং এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন ওই ডাউকি দিয়ে দিলাম। আর মেঘালয় পাশাপাশি কলকাতা, এবং আপনি চাইলে কাশ্মীর, যে কোনো দুই তিনটা দিতে পারেন। আর পোর্টের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন গেদে, আর এটাকে কি বলে আমাদের পেট্রো বাংলা, হরিদাসপুর, এগুলা কিন্তু সবসময় ফ্রিতে দিয়ে থাকে। হ্যাঁ, এগুলা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, এগুলো সবসময় আপনারা ফ্রি দিয়ে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে দেখেন হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া, আপনি যদি পূর্বে যান আর না গেলে নো। তারপরে কান্ট্রি ভিজিটেড ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, যার নাই তার দরকার নাই। এবার আসেন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে জায়গায়, সেটা হলো আপনারা অনেকেই মনে করেন যে রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, আপনাদের তো ইন্ডিয়ায় কেউ নাই, এখন আপনারা কার নাম দিবেন রেফারেন্সে। আসলে এখানে রেফারেন্স নেম ইন ইন্ডিয়া বলতে বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার যে কোনো একটা স্পেসের বা যে কোনো একটা লোকেশন, বা আপনি যে লোকেশনে থাকবেন সেখানকার অ্যাড্রেস দেওয়া। কিন্তু আসলে লেখাটা এমন ভাবে লেখা হয়েছে যে মনে হচ্ছে ইন্ডিয়ার কারো রেফারেন্স দিতে হবে আপনাকে, না হলে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। কিন্তু না, আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের রেফারেন্স দিতে পারবেন, বা আপনি এর আগে ভিজিট করছেন, আপনার কোনো মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, দেন আপনি সেখানকাও দিতে পারবেন, বা তারও দিতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা যে কোনো হোটেল, যে কোনো ব্যক্তি, বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো অ্যাড্রেস আপনারা রেফারেন্স নেম ইন ইন্ডিয়াতে দিয়ে দেন আপনি কি এই যে এটা ফিল আপ করতে পারবেন। এই যে দিয়ে দিয়েছি, দেখেন না, হোটেল সম্রাট। বাঙালিরা যারা ঘুরতে গিয়েছে তারা অনেকে এই হোটেল চিনে। এবং এটা অ্যাড্রেস কোথায়, মার্কুইক স্ট্রিটে। এবং ডিস্ট্রিক্ট এটা কি হবে, স্টেট হবে এটা নিউ ওয়েস্ট বেঙ্গল। আর এই ডিস্ট্রিক্টটা হলো কি কলকাতা। এখন এই যে আপনি ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনি যে ফোন নাম্বারটা এখন দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারটা মূলত কি ওই যে হোটেল বা ওই যে ব্যক্তি যার রেফারেন্স আপনি দিচ্ছেন, ওই হোটেল বা ওই ব্যক্তির ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। এখন এটা কোথায় পাবেন, আপনি গুগলে ঢুকলে ইন্ডিয়ার শত শত হোটেল বা শত শত হোটেলের ফোন নাম্বার, অ্যাড্রেস, মেইল সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন যে আসলে আমাদের তো ইন্ডিয়ায় কেউ নাই, তার মানে কি আমরা ইন্ডিয়ায় ভিজিট করতে যেতে পারবো না? পারবেন। আচ্ছা, তারপরে দেখেন রেফারেন্স নেম ইন বাংলাদেশ, আপনি বাংলাদেশের যে কারো কি রেফারেন্স দিয়ে দিবেন। আর বাংলাদেশের মানুষের রেফারেন্স এই কারণে চেয়েছে, ধরেন আপনি ভিসার ক্ষেত্রে বা ভিসা হওয়ার পর বা ওই দেশে যাওয়ার পর আপনার একটা প্রবলেম হইলো, তখন তারা যেন আপনার সাথে, যে আপনি রেফারেন্স নেম ইন বাংলাদেশে আপনার পিতামাতাকে যদি না পায় তখন কার সাথে যোগাযোগ করবে, তখন এই থার্ড পার্সন লোকটার সাথে যোগাযোগ করার জন্যই মূলত রেফারেন্স নেম ইন বাংলাদেশের যে কোনো একজনের রেফারেন্স দিতে বলছে। হ্যাঁ, এখানে কিন্তু তার ফোন নাম্বারও চেয়েছে এবং তার অ্যাড্রেস, এগুলো সবকিছু চেয়েছে। তো সেই ক্ষেত্রে মানে এটা নিয়ে যে সমস্যা হবে কিনা বা ভুল হলে সমস্যা হবে কিনা, বিশেষ করে রেফারেন্স নেম ইন বাংলাদেশ সমস্যা, ভুল হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এগুলোতে ভুল হলে কোনো সমস্যা নেই। আর যাদের, আরেকটা জিনিস বলে দিই, যাদের কান্ট্রি ভিজিটেড ইন দ্য লাস্ট 10 ইয়ার্সে কান্ট্রি ভিজিট আছে, তো আপনারা কিভাবে কান্ট্রি ভিজিটের লিস্টটা করবেন। ধরেন আপনার 5টা কান্ট্রি আছে, তো আপনি সর্বশেষ যে দেশে গিয়েছেন সেটা দিবেন 1 নম্বরে, তার আগে যে দেশে গিয়েছেন সেটা দিবেন 2 নম্বরে, তার আগে যে দেশে গিয়েছেন তার সেটা দিবেন 3 নম্বরে। এমন করতে মানে নিকট থেকে দূরবর্তীতে যাবেন, ঠিক আছে। এইভাবে আপনারা রেফারেন্স নেম ইন ইন্ডিয়া এবং কান্ট্রি ভিজিটেড লাস্ট 10 ইয়ার্স এইভাবে ফিল আপ করবেন। ইন্ডিয়া ভিসার জন্য আমরা আসলে এত বেশি এক্সাইটেড, যার কারণে ধরেন আজকে 3 থেকে 7 দিন যাবত অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। আসলে এরকম মানে
সমস্যা হয়তো বা আর 10 থেকে 15 দিন গেলে একদম থাকবে না। আপনারা একদম রিল্যাক্সে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় ফাইল জমা দিতে পারবেন এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সবকিছু করতে পারবেন। আর এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছুতেই নো দিবেন, কারণ এখানে মূলত ক্রিমিনাল অফেন্সের জন্য এগুলো দেওয়া। কেউ যদি ক্রিমিনাল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজনে সবকিছু পড়বেন, পড়ে তারপরে দিবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।